আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, একটা সেটা আসছে, সেটা হচ্ছে নোকিয়া মডেল TA 1334। দেখেন 1334 সেটটা আমি খুলছি। এটা কালকে বাইরে দেখাইছে, সে গাম দিচ্ছে। তাই দেখেন লকটা একটু দেখাইতেছি যে লক ভাই ভুলে গেছে, এক ভাই দেখছে, কোনো কাজই হয় নাই। তাই এখন আমি এই লকটা খুলবো, স্টেপ বাই স্টেপ দেখবেন। আমি কম্পিউটার স্ক্রিনে যাই। এখন এটা খুলে নিই। এটা লক আমি কোনো কিছুই করি নেই, সবই যে বাইরে দেখাচ্ছে সে করছে। দেখেন যে কাটছে, তা আমি একটা কাজ করবো, এটা টেস্ট পয়েন্ট বা পিন আউটে এটা জাম্পার করবো। জাম্পার করে তারপরে কাজটা করবো। দেখুন ফ্রেশ আছে বোর্ডটা। এটা তার নিলাম, জাম্পার করব। জাম্পারটা করার পর বডির সাথে কানেকশন করব। বডিটা যদি রাখি, তাহলে তোমার পাশে এরকম রান দিয়া সিস্টেম আমি টেস্ট পয়েন্ট থেকে দেখাবো। ভাই যে করছে সে দাগটা রয়ে গেছে। যাই হোক, এখানে দেখাই যেটা টেস্ট পয়েন্ট, আমরা তারের মাধ্যমে টেস্ট পয়েন্ট নিলাম। এখন আমি এটাকে বডির সাথে কানেকশন করব। কালকে আমাদের এই জায়গায় মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিল ছিল, তাই গলাটা বসে গেছে। রাত্রে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ছিলাম, সবই শুনছি। লাগানো শেষ, তাই এখন আমি শুধু এটা ইউএসবি লাগানোর আগে এই তারটা আর বডির সাথে কানেকশন করব। তারপর আশা করি দেখি কি হয়। তাই দেখেন আমি কম্পিউটারে গুছানো। এটাকে এটা দিয়ে ইয়েস দেখে আলহামদুলিল্লাহ এটা কাজ হচ্ছে। তাই এখন আমি কানেকশন করতেছি। জন হয়ে গেছে। প্রিয় বন্ধুরা দেখেন, এই এখন 30 পয়েন্টটা পাইলো। তাই আপনাদের দেখাতে পারিনি যে ওকে ফেল লেখা আসছে। তাই 30 পয়েন্টটা পাইলো কিন্তু কাজ হইতেছে না, এই যে ফেল লেখা উঠছে। তাই আবার পুনরায় আমি খুলে দেখবো যে কি অবস্থা, পাইলো না কেন। আবার ট্রাই করব। ওকে, এই আবার ব্যাটারি কানেকশন করলাম। কানেকশন করে ইউএসবি ঢুকালাম, দেখি পাই কিনা। না, সেটা রানিং হয়ে গেছে। আবার কানেকশন করে দেখি, আলহামদুলিল্লাহ এখানে পাইছে। হইতেছে না, ফেল লেখা আসছে। আমি এখন এই টুলটা বাদ দিয়ে নতুন একটা টুল আছে, ব্যাটারি এমটিকে, এই টুলটা নিয়ে দেখবো যেটাতে হয় কিনা।
দেখেন প্রিয় বন্ধুরা, এটা এখনো নেয় না। পিওর লোড এক্সট্রিম পিলোডার ইনটু ফেল, এটা এটা দিয়ে হবে না। এটা এখানে আইএসপি কানেকশনের মাধ্যমে ইনশাল্লাহ কাজটা করব, ইজিজেটেক প্লাসের মাধ্যমে, দেখি কি হয়। সেটা এরকম রেকর্ড করা হবে, মোবাইলে রেকর্ড হবে না। হয়েছে এই যে আইএসপি কানেকশন করা হয়েছে আমার। দেখি কি হয়। আইএসপি শাহাদাত কানেক্ট ফাইনাল। Send it time out error. Many people are materialistic, material centered. Whenever they meet with their friends, they talk. Oh, টুলটা রান হয়েছে, তাই এখন দেখেন এখন ইএমটি কি পুটটা পাইলো, তাই আমি এটা সেক ইএমসি দিতেছি। দেখে আলহামদুলিল্লাহ কোনো কিছু রেসপন্স আসে কিনা। হাই পাওয়ার দিয়ে দেখি। সেন্ডি টাইম আউট ইরোর, একই প্রবলেম। আইএসপি কানেকশন একটু ঘুরিয়ে দিলাম, যে আবার পুনরায় কানেকশন করলাম বক্সের সাথে, দেখি এখন কি হয়। প্রিয় বন্ধু, অনেক কষ্টের পর আইএসপি কানেকশনটা মনে হয় যে ঠিক মতো হয়েছে। এই যে এমটিকে ইউএসবি পোর্ট আসছে, তা দেখি এখন। আমি এই যে কানেকশন করা, তা 2-3 বার ট্রাই করছি কিন্তু হইতেছে না। তাই এখন আশা করি যে হবে। তাই পোর্টটা ছেড়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই যে আমি এখন স্ক্রিন রেকর্ড করব, তাই এটা আমার এটা পাইছে। আবার চেক ইএমসি দিতেছি। দেখেন প্রিয় বন্ধুরা, এই যে স্টেপ বাই স্টেপ পাইছে। আমি এটা 3 জায়গায় কানেকশন করছি। 3 জায়গায় কানেকশন করার পর এটা হয়েছে লাস্ট ফিনিশিং, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাই এটাকে আমি এফআরপি রিসেট, তারপরে পিন পাসওয়ার্ড সবই রিমুভ করব। আমি সহজ পদ্ধতিতে যেতেছি, আর একটা টুলস আছে, টুলসের মাধ্যমে করব।
স্লো করে, তাই রেকর্ডটা অফ করে নিই, দেখি কি হয়। এই যে পুনরায় আসলো। এখন কানেক্ট করতেছি, দেখি এটা পুনরায় পাই কিনা। আলহামদুলিল্লাহ এটাও ফুললি পাইতেছে। এন আবার পার্টিশন বা যা আছে সব এটা শো করবে। আমাদের এই জায়গায় মিজানুর রহমান আজহারি আসছিল পটুয়াখালীতে, তাই গোলাটা যে বয়ে গেছে। দেখেন এফআরপি লকটা যাইতেছে লাল কালার, এফআরপি লকটা যা আছে সব স্টেপ বাই স্টেপ গুছিয়ে দেবো। এই যে এফআরপি কালার, এফআরপি কালার লাল কালার যে পারপিটা দেখাইতেছে, তাই এই জায়গায় দেখাই। এই যে দেখেন এফআরপি, তাই এফআরপিটা আমি রিমুভ করার পর যে আশা করি ইনশাল্লাহ থাকবে না, তাই এফআরপিটা রিমুভ করে দিই, দেখি এখন এফআরপিটা আছে কিনা। এফআরপি গেলে এটাকে আমি আরো একটা টুল আছে, এটাতে একটা কাজ করতে খুবই ভালো। লক্ষ্য করে যেন এফআরপিটা না, এফআরপিটা ভিনিশ হয়ে গেছে, পাইলে 2-1 সেকেন্ডের ভিতরে কাজটা আলহামদুলিল্লাহ হয়ে যায়, কোনো সমস্যা নেই। দেখেন এফআরপিটা এই যে ব্লাং হয়ে গেছে, ব্ল্যাক। তাই এখন আমি এটাকে আরেকটা টুল আছে, টুলের ভিতরে যাব। এটা যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা আমি ভিনিশ করব, এর জন্য আরেকটা টুলের ভিতরে যাব। এটা হচ্ছে ইজিটেক ইএমসি ফাইল ম্যানেজার। ইএমটি দিয়ে দেখছি, আপনার যে সিএম2 দিয়ে দেখছি, বুট পায় বুট ডাউনলোড করছি, আপনার কোনোটাই কিছু হয় না। তাই পিন আউট যে টেস্ট পয়েন্ট আছে, টেস্ট পয়েন্ট দিয়ে দেখছি, কোনোটা দিয়ে কোনো কিছু হয় না। লাস্ট ফিনিশিং ইজিটেক প্লাস এর মাধ্যমে কাজটা করতে পারবো মনে হয়, আশা করি ইনশাল্লাহ। পারি বা হয় কিনা সবই আপনাদের দেখাবো। পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড 1 2 3 4 তাও নিতেছে না, তাই 1122 1 2 3 4 5 6 7। এখন পাসওয়ার্ডটা নিচ্ছে, এক সময় একটা দেওয়া ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ এটাতে কাজ হয় ইনশাল্লাহ। আমি সব স্টেপ বাই স্টেপ দেখাবো, হয়তো ভিডিওটা লং হইতে পারে, কাজটা ছোট কিন্তু ঝামেলাটা অনেক বড়, দূর অনেক বড়। স্ক্রিন রেকর্ড আছে, স্ক্রিন রেকর্ডের পাশে আপনার যে এই যে দেখেন আমার কানেকশন করা, এটাও দিয়ে রাখছি, যে এটাও পাশে থাকবে। এই যে আমার যে টুলটা, কাঙ্ক্ষিত যে টুলটা, এটা
is Z Z3X EasyJet EMC ফাইল ম্যানেজার 1.21। তাই এটাকে আমি আইএসপি কানেকশনের মাধ্যমে কাজ করতেছি হাইপার ফোর। তাই এই কানেক্ট টু ইজিটেক প্লাস এটা কানেকশন করব, যে এটা কানেকশন হয় কিনা। আলহামদুলিল্লাহ স্টেপ বাই স্টেপ খুব দ্রুত এই টুলটা এত দ্রুত কাজ আগে করে নাই, কিন্তু এখন করতেছে। টুলটা আপডেট করা হয়েছে তো, তাই এই যে একটু লোডিং নিতেছে। এটা ইনফরমেশন দেখানোর জন্য যে জিনিসটা দরকার এটা লোডিংটা নিতেছে। আর ভাইয়া এই কাজগুলো ধারে বিয়া দোকানে বিয়া করলে খুব ঝামেলা, তাই কি করবো, তারপরও করতে হয়, অনেক গ্যাদারিং হয়। এই দেখেন প্রিয় বন্ধুরা, এই নোকিয়া সিটের যত মডেল মডেল সবই দেখা যেতেছে। দেন গ্লোবাল ভার্সন, তারপর মডেল হয়েছে যে G10 আইসিসি এমটিকে 6765, অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 12। তা যাই হোক, আমার দরকার নেই, আমি টুলসে যাব। টুলসে যাওয়ার পর এটাকে এটা ক্লিক করবো। পাসওয়ার্ড যা আছে সব রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ভিতরে এই যে আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন আমি এটা অন করে দেখবো যে কমপ্লিট, আবারও ট্রাই করতেছি যে হয়েছে কি। তো এবার আগে কাটা একটা সমস্যা, দেখি এবার ফিটা দিয়ে দেখি যে কি কয়। দেখছেন এখানে লেখা উঠছে কি পার্টিশন এফআরপি নট ফ্রম দ্য ব্রেক, মানে আগেই আমি এফআরপিটা কেটে ফেলছি ওই টুল দিয়ে। এটা শেষ, তাই এখন প্রিয় বন্ধুরা এখন আমার কাজ শেষ। এখন আমি এটা কানেকশনটা এটা সেভ করে নিই। প্রিয় বন্ধুরা আমার এটা সেভ করা হয়েছে, তাই আমি এই জায়গা থেকে এটা খুলতেছি। তারপরে এই কানেকশনগুলো খুলে আমি ডাইরেক্ট এই ব্যাটারিটা আগে এটা দিয়ে অন করে দেখবো যে এটা অন হয় কিনা। আশা করি গাম লাগছে। আলহামদুলিল্লাহ দেখেন এটা খোলা লাগে নাই, এই যে অ্যাডাপ্টারটা যে খুলি নেই তাই অন হয়ে গেল। তাই আলহামদুলিল্লাহ ইরেজ হয়ে গেছে ইনশাল্লাহ। একটু দেখেন অল্প শেষ করব। এই সেটা আমার এক মাস্টারের, তাই সে অনেক দোকানে দেখানোর পর কাজটা হয় নাই, তাই কাজটা আমি করলাম। আমার এই টেবিলে অগুছানো, কিন্তু অনেক দিন ধরে একটু ঝামেলা আসছিলাম। আলহামদুলিল্লাহ শীঘ্রই টেবিলটা গুছিয়ে নেব। কাজ অনেক একটু ঝামেলা ছিলাম, কাজ করতে পারিনি পারিবারিক। দেখি আশা করি ইনশাল্লাহ কাজটার সমাধান হয়েছে কিনা। আর এটার আমি দেখাবো যে আইএসপি কানেকশনটা কিভাবে করছি। আইএসপি কানেকশন আমি 3 জায়গায় করছি।
আশা করি হয়ে গেছে ইরেজ। ইরেজ হয়ে গেলে সেটা রান হয়ে আবার পুনরায় আসবে অ্যান্ড্রয়েড 1। নোকিয়া একসময় বাজারে খুব হিট ছিল, আর এখন নোকিয়া খুবই কম চলে। নোকিয়ার নাম লইল নোকিয়া, আর গ্রামীণ সিম 1 নম্বর ছিল বাংলাদেশে একসময়। এখন অত ভালো চলে না, সিম ঠিকই চলে আপনার। নোকিয়া সেটা তো ভালো চলে না। এবার একটু তাড়াতাড়ি আয়। এই যে নোকিয়া লেখাটা আসছে, নোকিয়া লেখাটা আসছে, ইনশাল্লাহ এখন এসে যাবে সবই। কাজটা খুব ছোট, কিন্তু অনেক পরিশ্রম করা লাগছে কাজটার প্রতি। আমি এই দুটো দিয়ে কাজ করছি, হয় না। তারপর আমি এই যে ইজিটেক প্লাস এর মাধ্যমে কাজটা সাকসেস হতে পারলাম ইনশাল্লাহ। এই নোকিয়া সেট একটু স্লো, খুব ল্যাগ করে। এতক্ষণের কাজ আমার কমপ্লিট হয়ে যায়, ওই জায়গায় কতক্ষণ ল্যাগ হয়ে রয়েছে, এখন আবার ল্যাগ হয়ে দাঁড়ায় রয়েছে। এই যে দেখেন কমপ্লিটলি আসলো, তাই এখন আমি এটাকে ইনস্টল করব। আশা করি তার যদি কোনো ইনফরমেশন থাকে তা থেকে যেতেও পারে, আর যদি কপাল খারাপ হয় তো চলে গেছে। Skip.
আলহামদুলিল্লাহ। দেখবো তার আগের ফটো আছে কিনা, যে ফটোর ভিতরে ঢুকবো। কোনো কিছুই নাই, ভিনিশ হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, খুব কষ্ট করছি এই কাজটা নিয়ে, অনেকে ঝামেলা গেছে। কাজটা ছোট কিন্তু ঝামেলা করছে অনেক। যাই হোক আলহামদুলিল্লাহ ফিনিশিং হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন।